হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জান্নাত ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেদিন আমি সকালে রুটি বানাই না সেদিন পরিবারের জন্য আমি যেভাবে ফ্রাইড রাইস বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং গাজর কুচি করে নিয়েছি, আর একটি ডিম দিব। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে কিন্তু আমি আগে ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি আস্ত রাখবো না, ভেঙে দিব। তো তেলটাকে প্রথমে আমি পুরো প্যানে ছড়িয়ে নিচ্ছি। তারপর ডিমটা আমি একটা কাপে ভেঙে নিয়েছি, এখন তেলে দিয়ে দিব। ডিমটা হতে হতে আমি একটা কথা বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আপনারা পাশে থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আমার ভিডিওতে যদি কখনো ভুল কিছু পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো তারপর এখানে ডিমটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে বাকি সবজিগুলো দিয়ে দিব একসাথে। গাজরগুলো এবং টমেটোগুলোকে কিন্তু আমি এখানে একদম চিকন চিকন করে কেটে দিয়েছি। আমার কাছে এইভাবে ফ্রাইড রাইস করে খেলে কিন্তু অনেক মজা লাগে, তাই আমি প্রায় সময় বাসায় এইভাবে বানাই। সবাই পরিবারের সদস্যরাও অনেক বেশি পছন্দ করে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। তারপর এই যে আমি এখানে সবজিগুলো এবং পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব। এখানে আমি আলাদা কোনো পানি ইউজ করব না, সেই তেলের উপরেই কিন্তু ভালো করে ভেজে নেব। আর যেহেতু টমেটো দিয়েছি, টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানির মাধ্যমেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু ভাজা ভাজা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার এখানে কাঁচামরিচের ঝালটা বেশি, যার কারণে আমি কাঁচামরিচটা কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর এর সাথে আমি অ্যাড করে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিয়ে যদি আপনারা ফ্রাইড রাইস করেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করার কারণে ভিডিওটা একটু নড়তে পারে, আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি বাসায় 4 জনের আন্দাজে ফ্রাইড রাইসটা করব, তাহলে আমি এখানে ম্যাগি মশলাটা 2টা দিব। 2 জনের জন্য হলে একটা প্যাকেটে কিন্তু যথেষ্ট হয়ে যায়। বাজারে এগুলো 5 টাকা করে কিনতে পাওয়া যায়, আপনারা অবশ্যই বাজার থেকে এটা কিনে আনবেন। যে কোনো মুদি দোকানে পাবেন বা বেকারিতেও পাবেন। এর সাথে আমি কোনো বাড়তি মশলা দিব না, শুধু লবণ দিব, হলুদ মরিচ গুঁড়ো কিছুই দেব না, কারণ এখানে যে টমেটো দিয়েছি সেই টমেটোর কালারটাই কিন্তু ফ্রাইড রাইসে চলে আসবে। তো আমি এখানে এক বাটি ভাত নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকের ফ্রাইড রাইসটা ভাত দিয়েই করছি। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও কিন্তু করতে পারেন। আমি এই ফ্রাইড রাইসটা তখনই বেশি করি যখন আমার বাসায় ভাত বেশি থেকে যায়, কেউ খেতে চায় না, তখন কিন্তু এভাবে ফ্রাইড রাইস করে দিলে প্রায় সবাই খায় খুব মজা করে। তো এখানে আমি ভালো করে ভাতগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব, যাতে সমস্ত মশলা এবং সবজিগুলো ভালো করে মিক্স হয়ে যায়। ম্যাগি মশলা দেওয়ার কারণে এটার ফ্লেভারটাও যেরকম দ্বিগুণ বেড়ে গিয়েছে, তেমনি স্মেলটাও কিন্তু অনেক ভালো আসছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার ফ্রাইড রাইস রেডি। কেউ চাইলে সকালের নাস্তা হিসেবে এভাবে বানিয়ে খালি খালি খেতে পারেন, আবার কেউ মুরগি রোস্ট দিয়েও খেতে পারেন। তো আজকে এ পর্যন্তই। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।